দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৃত প্রায় ৫টি নদীকে পুনরুজ্জীবিত করতে এবং প্রায় ৭ কোটি মানুষের পানি সংকট মেটাতে সরকার নিতে যাচ্ছে এক ঐতিহাসিক পদক্ষেপ। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। সম্প্রতি একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পটিকে বলা হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের জন্য একটি মাস্টার মাইন্ড প্রকল্প। কিন্তু কি আছে এই পদ্মা ব্যারেজে? এটি কিভাবে কাজ করবে আর কিভাবে এটি বাংলাদেশের অর্থনীতিতে বছরে ৮,০০০ কোটি টাকার সুবিধা এনে দেবে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। পদ্মা ব্যারেজ নিয়ে বিস্তারিত জানার আগে আমাদের বুঝতে হবে ব্যারেজ জিনিসটা আসলে কি। অনেকেই একে সাধারণ বাঁধ বা ড্যামের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটোর মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। সহজ কথায় বলতে গেলে ড্যাম বা বাঁধের কাজ হলো নদীর পানি প্রবাহ পুরোপুরি বন্ধ করে একটি নির্দিষ্ট জায়গায় বিশাল জলাধার তৈরি করা। অন্যদিকে ব্যারেজ কিন্তু শুধু পানি আটকে রাখে না, বরং পানির গতিপথ নিয়ন্ত্রণ করে। ব্যারেজে একাধিক দরজা বা গেট থাকে। শুষ্ক মৌসুমে যখন পানির সংকট হয় তখন গেটগুলো নিয়ন্ত্রণ করে কৃত্রিম খালের মাধ্যমে পানি কৃষি জমিতে বা অন্য নদীতে ডাইভার্ট করা হয়। আর বর্ষাকালে গেটগুলো খুলে দিয়ে অতিরিক্ত পানি নিরাপদে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে এর আগেও ১৯৮৩ সালে মনু ব্যারেজ এবং ১৯৯০ সালে তিস্তা ও টাঙ্গন ব্যারেজ নির্মাণ হয়েছে। তবে পদ্মার এই ব্যারেজটি হতে যাচ্ছে দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম। এবার আসা যাক আসল প্রশ্নে, পদ্মা নদীতে কেন এই ব্যারেজ তৈরির প্রয়োজন হলো? এর প্রধান কারণ ভারতের ফারাক্কা ব্যারেজ। শুষ্ক মৌসুমে উজানে অতিরিক্ত পানি প্রত্যাহারের কারণে পদ্মা এবং এর সাথে যুক্ত শাখা নদীগুলো প্রায় শুকিয়ে যায়। নদী শুকিয়ে যাওয়ার ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেখা দেয় তীব্র খরা, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায়। এতে সমুদ্রের নোনা পানি ভেতরে ঢুকে সুন্দরবন সহ বিস্তীর্ণ অঞ্চলে জীববৈচিত্র্য ধ্বংস করছে। আবার বর্ষাকালে হঠাৎ অতিরিক্ত পানিতে তৈরি হয় জলাবদ্ধতা। এই দুই সংকটের স্থায়ী সমাধান করতেই রাজবাড়ীর পাংশায় নির্মিত হচ্ছে এই মহাপ্রকল্প। পদ্মা ব্যারেজের মূল অবকাঠামো নির্মাণ হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। এটি হবে প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ একটি ব্যারেজ। এই বিশাল কাঠামোতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, যা দিয়ে অতিরিক্ত পানি বের করা যাবে। আর থাকবে ১৮টি আন্ডার স্লুইস, যা নদীর পলি বা কাদামাটি ব্যবস্থাপনা করবে, এবং থাকবে ২টি ফিশ পাস, যাতে নদীর মাছগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারে। এই ব্যারেজের মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। প্রথম ধাপে গড়াই, মধুমতি ও হিস্তা নদীর পুনঃখনন ও ড্রেজিং করা হবে, আর দ্বিতীয় ধাপে চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী পুনরুদ্ধার করা হবে। আগামী ৭ বছরের মধ্যে অর্থাৎ ২০৩৩ সালের মধ্যেই এই মেগা প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন জানা যাক এই ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে আমাদের কী লাভ হবে। লাভ হবে এক কথায় অভূতপূর্ব। এই প্রকল্পের ফলে কৃষি ও মৎস্য খাতে বিপ্লব হয়ে যাবে বলে আশা করছে সরকার। এর ফলে যশোর, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা সহ দেশের প্রায় ২৪টি জেলার প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া সম্ভব হবে। এতে দেশে বছরে অতিরিক্ত ২৪ লাখ টন ধান ও ২.২ লাখ টন মাছ উৎপাদন বাড়বে। এছাড়া সুন্দরবন ও পরিবেশ রক্ষায় এ প্রকল্প বড় কাজে আসবে। নদীগুলোতে নিয়মিত মিষ্টি পানির প্রবাহ থাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমে যাবে, যা বাংলাদেশের ফুসফুস সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে ২০৩৩ সালের পর দ্বিতীয় ধাপে এই ব্যারাজকে কেন্দ্র করে ৩টি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং নদীর আশেপাশে 7টি আধুনিক স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। এছাড়া গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করবে এই পদ্মা ব্যারেজ। সব মিলিয়ে দেশ বছরে প্রায় ৮,০০০ কোটি টাকার প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক সুবিধা পাবে। তবে এই বিশাল সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আনিসুল হক জানিয়েছেন, ব্যারেজ নির্মাণের আগে ও পরে সঠিক পরীক্ষা নিরীক্ষা এবং যথাযথ রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। তা না হলে বিপুল অর্থের অপচয় এবং নদীর ক্ষতি হতে পারে। সরকার নিজস্ব অর্থায়নে আগামী অর্থবছর থেকে এই মাস্টারমাইন্ড প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে। আমরা আশা করি সঠিক তদারকির মাধ্যমে পদ্মা ব্যারেজ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হবে এবং দেশের দক্ষিণাঞ্চলে ৭ কোটি মানুষের জীবনে নিয়ে আসবে এক নতুন অর্থনৈতিক ও পরিবেশগত জোয়ার।